ইসলাম নওজোয়ান আপনাদেরকে বলি, নিজ নিজ জায়গায় মেহনত করেন, মেহনত করেন, মেহনতের কোনো বিকল্প নাই। আল্লামা নূর হুসাইন কাসেমি রাহমাতুল্লাহি আলাই, বাংলার মাদানী যাকে বলা হইতো, বাংলার সিংহ শার্দুল ছিল যিনি, কায়েদে মিল্লাত, আমিরে হেফাজত শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহর পরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সবচেয়ে বেশি বলিষ্ঠ কণ্ঠস্বর যিনি ছিলেন, বৃদ্ধ বয়সও যার আওয়াজ আর যার হুঙ্কারে জালেমের মস্তক কাঁপত, আমাদের সেই প্রিয় মানুষ আল্লামা নূর হুসাইন কাসেমি রাহমাতুল্লাহি আলাই। আমি নিজে হুজুরের জবানে শুনছি যে হে আল্লাহর বান্দা, নূহ আলাইহিস সালামের হায়াত নিয়ে আসো নাই, শুধু পরিকল্পনা নিয়ে শেষ করো না, মেহনত করো, মেহনত করো, শুধু মেহনত। হুজুর বলতেন, মানে আপনি যেমনি বুঝাইতেন আছেন, আপনি ট্রাক কিনবেন, সিএনজি কিনবেন, পিকআপ কিনবেন, বিরাট বুদ্ধি লইয়া, এত বুদ্ধি কইেন না, কাম করেন, কাম, মেহনত। হযরত বলতেন মেহনতের নাম ইসমে আজম, মেহনতে অসাধ্য সাধন হয়, আল্লাহর দয়া নেমে আসে। এই জন্য আমি এই মোবাইলের বিষয়টা বলতে গিয়ে তোমার ঘরে এতগুলো কথা বললাম। পরিশ্রম করো চাই ভাই, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ কোরআনে বলছেন, আমার বান্দা যারা আমার পথে কষ্ট করে, পরিশ্রম করে, মুজাহাদা করে, জীবনের সবটুকু দিয়ে জিহাদ করে, আল্লাহর জন্য জান প্রাণ মন বিলিয়ে দেয়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, জান্নাতের পথ, জাহান্নাম থেকে বাঁচার পথ, হেদায়েতের রাস্তা একটা না, শত শত রাস্তা আমি আল্লাহ নিজে তার জন্য খুলে দেই। এবার সে দাওয়াতও আখিরাত মিলে, তাবলীগও আখিরাত মিলে, তালিমও আখিরাত মিলে, জিহাদেও আখিরাত মিলে, তাজকিয়াতেও আখিরাত মিলে, সে খানকাতেও মাওলার সন্ধান পায়, মাদ্রাসাতেও মাওলার সন্ধান পায়, মসজিদেও মাওলার সন্ধান পায়, বাজারেও আল্লাহর সন্ধান পায়। সাহাবায়ে কেরাম বাজারেও আল্লাহ চিনতেন, সাহাবায়ে কেরাম মসজিদেও আল্লাহ চিনতেন, সাহাবায়ে কেরাম এক রাত্রে গভীরে আল্লাহকে চিনতেন, সাহাবায়ে কেরাম দিনের আলোকেও আল্লাহকে চিনতেন, সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে তরবারির মোকাবেলায় তরবারি তুলতেন, রাত্রি গভীরে তাহাজ্জুদের সেজদায় রোনাজারি করতেন। আল্লাহ তাদের জন্য সব লাইনে জান্নাতের রাস্তা খুলে দিয়েছে। যারা রাত গভীরে কান্ত, তারা দিনের আলোতে যুদ্ধ করত। আজকে মুসলমানের কিশোর, মুসলমানের নওজোয়ান না পৃথিবী গড়লা না আখিরাত গড়লা। আফসোস বাবা, আফসোস, আফসোস বেটা। আরে আব্বা, যদি মাটি কাটতি অনেক সম্পদ জমা করতে পারতি, মোবাইল না টিপ্পা। এই চুলের ফ্যাশন আর নারীর লোভ, উলঙ্গ ছবি আর অস্থির দৃশ্য, এর পিছনে শেষ না করে মাটি কাটলে, বুট বেচলে, বাদাম বেচলে, মুড়ি ভাজলে, খোদার কসম আর্থিক অনেক উন্নতি হইত। একজন পুরুষ, একজন যুবক, এত নারীর চাহিদা তো তোমার প্রয়োজন নাই বাবা। তুমি এত শত নারী দিয়া কি করবা? এত উলঙ্গ ছবি দিয়ে কি করবা বাবা? এত নর্তকী দিয়ে কি করবা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান নাযারা ইলা মাহাসিনি ইমরাআতিন আজনাবিয়্যা সুব্বা ফি আইনাইহিল আনিক ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি বেগানা নারী, অনুমতি নাই এমন ভিন নারীর নজর করলো, তাকালো, তাকে দেখলো, শাহওয়াত কামনা বাসনা নিয়ে, আল্লাহর কসম নবী বলছে কিয়ামতের দিন তার দুই চোখে জাহান্নামের জ্বলন্ত আগুনের সীসা ঢেলে দেওয়া হবে। আমাদের খতিবে আজম মুনাজেরে জামান আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বারাকাতুহুমুল আলিয়া, তিনি বলেন যে হে আল্লাহর বান্দা, গুনার মজা হিসাব কইরো, গুনার মজা কতক্ষণ আর গুনার সাজা কতক্ষণ। রাস্তার নারী, মোবাইলের নারী দেখছো কতক্ষণ, মজা নিছো কতক্ষণ, আর আখিরাতে জাহান্নামের সাজা পাইবা কতক্ষণ। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আজ জিনা কারজুন। একটা যুবক শুনো,
একজন শুনো, তুমি বদলাও। ইমাম শাফি রহমতুল্লাহি আলাই বলছে, নারীর সাথে কোনো হারাম সম্পর্ক জিনা, কোন নারীর সাথে হারাম যেই কোনো সম্পর্ককেই জিনা বলে। চোখ দিয়ে হলে চোখের জিনা, হাত দিয়ে ছুঁইলে হাতের জিনা, অন্তর দিয়ে কল্পনা করলে অন্তরের জিনা, কান দিয়ে ওই নারীর হারাম প্রেমের কথা শুনলে কানের জিনা, পাও দিয়ে ওই নারীর সাথে এগিয়ে গেলে পায়ের জিনা, লজ্জাস্থান দিয়ে অপকর্ম করিলে লজ্জাস্থানের জিনা, সবটাই জিনা। বিবাহ বহির্ভূত নারীর সাথে যেই কোনো আচরণ হারাম আচরণ, এটা জিনা, জিনা, ব্যভিচার, ব্যভিচার। আর আল্লাহর কসম, ইমাম শাফি বলেন জিনা হচ্ছে, ব্যভিচার হচ্ছে নারীর সাথে হারাম সম্পর্ক। কারজুন, ঋণ, ঋণ, এটা তুমি হাওলাত নিলা, ঋণ নিলা। তিনি বলছেন, হে আল্লাহর বান্দা, হে যুবক, যদি তুমি তওবা না করো, আল্লাহ যদি মাফ না করে, তিনি বলছেন কসম, তোমার পরিবারের কাউকে দিয়ে তুমি সেটা শোধ দিতে হবে। তোর বিবি শোধ দিবে, তোর মেয়ে শোধ দিবে, এটা তোর বোন শোধ দিবে। ঋণ শোধ করবে, ঋণ, তোমার পাপের ঋণ। ওই যে ওরা হাসে, ওই যে প্রতিবন্ধীরা হাসে, ওই যে দেখে, হ্যাঁ, ওনাদের কাছে ভাল লাগতেছে। লজ্জিত অনুভূতি হওয়া তো উচিত না, বরঞ্চ হাসতেছে। হ্যাঁ, আফসোসের বিষয়, লজ্জার বিষয় বেটা, লজ্জিত হওয়া উচিত। এই জন্য আমি বললাম, কোনোভাবে হায়াতকে নষ্ট না করা। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, আল্লাহ তাআলা বলছেন, হে আমার বান্দা, নিজের হাতে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, নিজেরে নিজে শেষ করো না। গুনাহ মানুষকে শেষ করে দেয়। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সমস্ত পাপ গুনাহ মানুষকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, গুনাহ নগদ মানুষের 5টা ক্ষতি করে। প্রত্যেক গুনাহ দুনিয়াতে তৎক্ষণাৎ 5টা ক্ষতি করে। 1, চেহারা কালো করে। 2, অন্তর অন্ধকার করে। 3, শরীরের ক্ষমতা নষ্ট করে। 4, রিজিকের কমিয়ে দেয়। 5, মানুষের অন্তরে ঘৃণা তৈরি করে। তোমরা এখন চলো, আজকে এখন ইনশাআল্লাহ এই মজমায় আমরা যারা আজকে সারা দিনে 5 ওয়াক্ত নামাজ পড়েছি, আমরা এক পাশে দাঁড়াই। আর আজকে সারা দিনে 1 ওয়াক্ত নামাজের পরও নাই, যার কপালে একটা সেজদা নাই, মানুষরূপী হাইওয়ান, মানুষরূপী চতুষ্পদ পশু, তুই এখানে দাঁড়া। একসাথে 2 পাশে দাঁড়াই, চল। হ্যাঁ চল বেটা, প্রমাণ হবে এখন। প্রয়োজনে অত্যাধুনিক মেশিন আই না, প্রমাণ কর, দেখ যে চেহারার মধ্যে মায়া, ভদ্রতা, সৌন্দর্য কাকে দেখলে মনে হয় নিরপেক্ষ কাউকে নিয়ে আসো, চলো। দেখবা পৃথিবীর যেই কোনো বিবেকবান, আদনা বিবেক আছে যার, সে বেনামাজি, সেজদাবিহীন ওই নাফরমানের চেহারার দিকে তাকাইলেই বলবে, এটারে দেখলেই মনে হয় অসভ্য, এটারে দেখলেই মনে হয় বেয়াদব, এটারে দেখলেই মনে হয় অকৃতজ্ঞ। বেনামাজি বেয়াদব, বেনামাজি অসভ্য, বেনামাজি অসভ্য, বেনামাজি গাদ্দার, বেনামাজি অহংকারী। আর এই পৃথিবীতে আব্বা অকৃতজ্ঞ ব্যক্তিকে মানুষ বেয়াদবি বলে। তুমি জিগাও, আমি যদি উনারে বলি, বেটা আজকে 2 বছর বেটা সুখে দুঃখে তোর পাশে আমি ছিলাম, 2 বছরে যখনই দেখা হয়েছে তোকে বেটা হাদিয়া দিছি, খাওয়াইছি, খোঁজখবর রাখছি, আগলাইয়া রাখছি। আজ 2 বছর পরে তুই বেটা আমারে চেনস না, এতটুকু কৃতজ্ঞতা তোর মধ্যে নাই? তুই মানুষের বাচ্চা, মানুষ এরম বলবে না? কথা বলে না কেন? বলেন এরম বলবে কিনা কাউকে? তো আল্লাহ যদি বলে, বান্দা আমি 24 ঘন্টা এই গোটা আসমান ও জমিন, চন্দ্র সূর্য, আলো বাতাস, রোদ বৃষ্টি, নিঃশ্বাস, হার্টবিট
তোমার হাত পাও চোখ নাক কান এই কোটি নিয়ামত দিয়ে 24 ঘন্টা আমি আল্লাহ তোমাকে দিয়ে রাখছি, এই এত কিছুর কৃতজ্ঞতা হিসাবে একটা সেজদা দিলা না, তুই মানুষের বাচ্চা? বল বেটা, একটা নাফরমান বল বেটা, বেনামাজি, নাহলে আমি দাঁড় করাই দেই। ছি 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 বেটা, মানুষের ঘরে, মুসলমান মা বাবার ঘরে এত বড় নিকৃষ্ট বেয়াদব কেমনে হইলি বেটা? রক্তে তোর মায়ের রক্ত নাই, তোর রক্তে তোর বাপের রক্ত নাই? বলো মিয়া বেনামাজি, তুমি তো তোমার বাপকে অপমান করলা, মাকে অপমান করলা, আল্লাহকে অপমান করলা, আমার নবীর 23 বছরের মেহনতকে অপমান করলা। না না, কাউরে নিয়ে ভাইবেন না, বাইরের কাউরে নিয়ে ভাবার দরকার নেই। আরে ভাই, আমি না বললাম এই পৃথিবী মৃত্যুর দিন পর্যন্ত, ইসরাফিলের ফু পর্যন্ত অনুগত, অবাধ্য, আলতু ফালতু, আবার নেককার, এই নিয়েই পৃথিবী।